হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে দেখাবো ইউটিউবের প্লেলিস্টের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউবের প্লেলিস্ট ক্রিয়েট এবং এডিট করতে হয় মোবাইলের মাধ্যমে। প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য প্রথমে লাইব্রেরি বাটনে ক্লিক করব, তারপর নিউ প্লেলিস্ট বাটনে ক্লিক করব। এখন তুমি যদি কোনো ভিডিও সিলেক্ট করতে চাও তাহলে সিলেক্ট করতে পারো, আর যদি না চাও তবে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর নিউ প্লেলিস্ট ক্রিয়েটের জন্য একটা টাইটেল লেখার অপশন আসবে। সেখানে তোমার টাইটেলটা লেখার পর প্রাইভেসি সেটিং আছে, তুমি ইচ্ছে মতো সেটিংটা দিতে পারো। দেন ক্রিয়েট অপশনে ক্লিক করবে। শেষ, আমাদের নিউ প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন কোনো ভিডিও প্লেলিস্টে অ্যাড করতে চাইলে ভিডিওটাতে টাচ করবে এবং সেভ অপশনে ক্লিক করবে। তো ভিডিওটা যদি পরে দেখতে চাও তো ওয়াচ লেটারে ক্লিক করতে পারো, এবং ভিডিওটা তোমার তৈরি করা প্লেলিস্টে রাখতে চাইলে তোমার প্লেলিস্টেও ক্লিক করতে পারো। এছাড়া নতুন প্লেলিস্ট ক্রিয়েট করেও রাখতে পারো। কোনো প্লেলিস্ট এডিট করতে চাইলে যে প্লেলিস্টটা এডিট করতে চাও এখানে ক্লিক করবে এবং এডিট অপশনে ক্লিক করবে। দেন তুমি নতুন নাম, কাস্টম নাম দিতে পারো এবং ডিসক্রিপশন দেওয়ার পর প্রাইভেসি সেটিংটা দিয়ে দিবে। এবং প্লেলিস্ট ডিলিট করতে চাইলে উপরে সেন্ড বাটনে ক্লিক করবে। সেন্ড বাটনে ক্লিক করার পর এই উপরে থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর এই উপরে আছে ডিলিট প্লেলিস্ট, সেখানে ক্লিক করবে এবং ডিলিট অপশনে ক্লিক করবে। প্লেলিস্ট ডিলিট হয়ে গেছে। কোনো প্লেলিস্ট সেভ করতে চাইলে ওই প্লেলিস্টে ক্লিক করবে এবং উপরে সেভ অপশনে ক্লিক করবে। ওই প্লেলিস্টটা তোমার ইউটিউবে সেভ হয়ে যাবে। তোমার নতুন তৈরি করা প্লেলিস্টে সবসময় উপরের দিকে রাখতে চাইলে লাইব্রেরি অপশনে ক্লিক করবে। তারপর এই রিসেন্টলি অ্যাডেড অপশনে ক্লিক করবে। এখানে A to Z অপশন আছে এবং রিসেন্টলি অ্যাডেড অপশন আছে। রিসেন্টলি অ্যাডেড অপশনে ক্লিক করবে, তাহলে তোমার তৈরি করা প্লেলিস্টটা সবসময় উপরের দিকে থাকবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম।